4 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জ ট্রমা সেন্টার। হাসপাতালের দরজা এখনও তালা ঝুলছে, আর মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। অথচ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনার শিকার মানুষের জন্য 2020 সালে 11 কোটি টাকায় নির্মিত হয় এই সেন্টারটি। সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। দ্রুত সেন্টারটি চালুর কথা জানান তিনি। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় হতাহত হয় অনেকেই, কিন্তু তাদের দ্রুত চিকিৎসার জন্য মহাসড়কের কাছাকাছি কোথাও কোনো সরকারি হাসপাতাল না থাকায় 2018 সালে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। পরে 2020 সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষে হাসপাতালটি হস্তান্তর করা হয় স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কাছে। কিন্তু হস্তান্তর করা হলেও 4 বছর ধরে হাসপাতালটি পড়ে আছে অযত্নে, অবহেলায়। নেই কোনো চিকিৎসক, নার্স, নেই অ্যাম্বুলেন্স বা ওষুধের সরবরাহ। দীর্ঘদিন যাবৎ এই ধরনের হসপিটাল করে একটা পরিত্যক্ত জায়গায় ফালা রাখছে। এই জায়গায় কোনো চিকিৎসা বাবদ কোনো কিছু চালু হয়নি। তা এখন পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় এখন অনেক লোক এর ভিতর নেশা করছে। এই ট্রমা সেন্টারটা চালু হলে এই অ্যাক্সিডেন্টের যে রোগীগুলা সিরাজগঞ্জ শহরে যায়, তারা এটা চালু হলে পরে খুব দ্রুত চিকিৎসা পাবে। মহাসড়কে আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান স্থানীয় বিএনপি নেতারাও। আমি বর্তমান সরকারের কাছে জেলা বিএনপির পক্ষ থেকে আমি জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দ্রুত ট্রমা সেন্টারটি চালু করার আমি দাবি জানাচ্ছি। এদিকে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ট্রমা সেন্টারটি দ্রুত চালুর জন্য কাজ করছে সরকার। তো এটা যেহেতু দূরে, এটা আমি এখন দেখবো। শুনেছি ওখানে যে ট্রান্সফরমার ছিল সেটা নাকি চুরি হয়েছে, এইসব ওখানে ধরেন একটা নিরাপত্তার বিষয় আছে। সবকিছু মিলাই দেখে আমি রিপোর্ট করব। এই ট্রমা সেন্টারটি নির্মাণে ব্যয় হয় প্রায় 11 কোটি টাকা। শারমিন স্বপ্না, 71।